তারা এখনো সচিবালয়ে, তারা এখনো বিভিন্ন জেলায়, তারা এখনো বিভিন্ন উপজেলায়। আমি এর আগে একটি সভায় বলেছিলাম, এই জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন আপনাদের কাছে আমরা আশা করি, সন্দেহ আমাদের নাই। কিন্তু এই সন্দেহ দূরীভূত করতে হলে অচিরে এদের তালিকা প্রকাশ করে আগামী যেদিনই নির্বাচন হোক ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনের আগে এদেরকে সরাইতে হবে। তাহলে 91 মতো একটি সুষ্ঠু নির্বাচন আপনি উপহার দেবেন, যে নির্বাচনের জন্য, যে ভোটের জন্য আমার হাজার হাজার ছেলে কারাগারে ছিল, মায়ের বুক খালি হয়েছে, কত মামলা খেয়েছে, এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে, কবরস্থানে রাত কাটিয়েছে, হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছে। সেই সকল নেতা কর্মীর দাবি একটাই, তারেক রহমান বলেছে একটি সুষ্ঠু নির্বাচন। 16 বছরে আমরা কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই, ভোট দিতে পারি নাই। সেই ভোটের জন্যই এমন একটি সরকার আমরা ইউনূসকে সমর্থন করেছি। এই ইউনূস সরকারি দেশে আমার ভোট আমি দিব দিনে না, দিনে রাতে না। সেই ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী ও সমমনা দল যারা রাস্তায় সড়কে হাসিনার অত্যাচার সহ্য করে আন্দোলন করেছে, সেই সকল দলকে ভোট দিয়ে ইনশাআল্লাহ একটি সরকার তারেক রহমানে গঠন করতে পারবেন এই বিশ্বাস। অপরাজয় বাংলা, নিরাশ হওয়ার কিছু নেই, কারণ নিরাশের দল বিএনপি না, হতাশার দল বিএনপি না। বিএনপি অস্ত্র হাতে যুদ্ধ করে সেক্টর কমান্ডারের দল, সেই দলের সদস্য আমরা। আমরা নিরাশ হই না। অপরাজয় বাংলা, আসুন ইনশাআল্লাহ। আমার আত্মবিশ্বাস এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরো প্রসার করে দিবে। আগামীতে যেই সরকার গঠন করুক, আমাদের প্রত্যাশা থাকবে আর যেন হাসিনার মতো ফ্যাসিস্ট এই দেশে জন্মগ্রহণ না করে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।